শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ মাসের শেষ সংক্রান্তি। আর এই পৌষ মাসের শেষ সংক্রান্তি উপলক্ষে একটি বিশাল বড় মেলার আয়োজন করা হয়। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে পারইল গ্রাম। সেই গ্রামে একটি মেলা হয়, সেই মেলার নাম হচ্ছে পাল্লাচণ্ডীর মেলা। তো বন্ধুরা, আজকে সেই মেলাতে আমি এসেছি। আর আজকে আপনাদেরকে সেই মেলাটি দেখাবো সকালের দিকে, এই মেলার পরিবেশ এবং পরিস্থিতি। আর বর্তমানে দেখুন, এই যে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মেলার যে সব দোকানপাট সেগুলো বসতে শুরু করেছে। আর যে মন্দির উপলক্ষে এখানে এই মেলাটি করা হয়, সেই মন্দির হচ্ছে, এই যে দেখুন আমার পাশে বিশাল বড় একটি মন্দির। মা চণ্ডীর, দুর্গার আরেক রূপ চণ্ডী। সে মা চণ্ডীর পূজা করা হয় এখানে। এই পৌষ মাসের শেষ সংক্রান্তি উপলক্ষে এখানে মায়ের পূজা করা হয়। এখন সকালের দিকে মন্দিরে তেমন লোকজন আসেনি। আর এই যে দেখুন সকালের দিকের পরিবেশ অনেক সুন্দর। দেখুন এখনো দোকানপাট বসেনি, সকালের দিকে ধীরে ধীরে মানুষজন আসতেছে দোকানপাট বসানোর জন্য। দেখুন এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের দোকান। এই যে এখানে দেখুন একটি দোকান এসেছে, তারপর সামনের দিকে মিষ্টি আর নানা ধরনের দোকান এখানে বসতেছে। আর এই পাশ দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকেও অনেক পরিমাণ মানুষ এসেছে এখানে দোকান বেচানোর জন্য। দৈনন্দিন কাজে যারা এখানে দোকান বেচাবে তাদের দেখুন অনেক সুন্দর একটি পরিকল্পনা চলছে এখানে। প্রত্যেকটি মানুষ এখানে এসেছে দোকান দেওয়ার জন্য। প্রত্যেকটি লোকের প্রস্তুতি হচ্ছে এখানে দোকান দেওয়ার জন্য। দেখুন এই যে এখানে খুঁটি খুঁড়তেছে দোকানের যে কোনো কাজ করার জন্য। এদের পাশে দেখতে পাচ্ছেন আরেকটি লোক এখানে দোকান দেওয়ার জন্য বসে আছে, খুঁড়তিছে, গর্ত খুঁড়তিছে। আর এই যে দেখুন কি সুন্দর একটি বিশাল মন্দির, তার পিছনে একটি নিমের গাছ। আর মন্দিরের নিচে হচ্ছে একটি মাঠ, সে মাঠেতে এই মেলাটি বসে থাকে। দেখুন সকালের দিকে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে এসেছে, এখনো পুরো মেলাটি ফাঁকা ফাঁকা অবস্থায় আছে। এই দেখুন পুরো মেলা সকালের দিকের পরিবেশ তো। এখন সব মানুষেরা দোকান আনতেছে, সে দোকান বেচাচ্ছে। এখানে দেখুন কাঁচা সবজির দোকান আছে, এই পাশ দিয়ে হরুমের দোকান, ওই পাশে দেখি চটপটি সব দোকান বসতেছে। আর এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা। বন্ধুরা, বর্তমানে আমি যে পাল্লাচণ্ডীর মেলাতে এসেছি, আর সকালের দিকে এসে খুব ভালো লাগতেছে। কারণ এই মেলাতে আমি যতবারই এসেছি সকালের দিকে আসিনি কখনো, এবার প্রথম আসলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখুন মেলার সকালের দিকে মেলার পরিবেশ কেমন থাকে। পুরো মেলাটি এখন ফাঁকা অবস্থায় আছে। যেসব লোকেরা মেলাতে দোকান দেবে শুধু তারাই এসেছে, তাদের জায়গা ঠিক করতেছে, খুঁটি পুঁতছে। তারপরে চার দোকান দিয়েছে, এবারে দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে সবজির দোকান। আর এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে সব দোকানগুলি আছে, এগুলো হচ্ছে মাছের দোকান। সাধারণত এখন মাছ এখানে বিছানো হয়নি, প্রত্যেকটি মাছের দোকানের সিস্টেম করা আছে, এখনো মাছ বিছায়নি। দেখতে পাচ্ছি ওখানে একটা মাছ। দাদা, দোকানে এখন বিছায়নি না? কোন থেকে মাছ উঠবে মেলাতে? এই সামান্য পর থেকে না? তো মেলাতে মাছ দেখানোর জন্য তো সকালবেলা আসলাম, তো মেলা মাছ আরো তো মাছ আছে না? না না না, ফিল্ডত মাছ আছে না? আচ্ছা হোক, মেলার আকর্ষণীয় হচ্ছে মাছ, সে মাছটি দেখানোর জন্য আসলাম। এই যে দেখুন একটি দোকানে এখানে মাছ কেবল আনতেছি, একটি বিশাল বড় মাছ দেখতেছি। এই যে দেখুন, এটা কি মাছ চাচা? বিকেট। দেখুন বিকেট বিশাল বড়। কত করে কেজি এটা? 300 টাকা কেজি না? দেখুন মেলাতে মাছ বিক্রয় করা হচ্ছে। আর যে মাছগুলি জিয়ে রাখা হবে, মানে দীর্ঘ সময় বিক্রির জন্য, দেখুন এখানে জিয়ে রাখা হয়েছে পানিতে। এটা মানে রুইটা না? রুইয়ের মাছ। দেখুন প্রত্যেকটা কেজি কত করে কেজি বেচছেন? 350 টাকা কেজি না? আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা কি মাছ এখানে দিচ্ছেন? এটা কি করতেছেন দিয়া? সাবাদ দিচ্ছেন না? এর কারণ কি? বেশিক্ষণ টিকবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যেহেতু মেলা এখনো সকালের দিকে তেমন মানুষজন আসেনি, মেলার মাছটি বেশিক্ষণ বিক্রি করার জন্য এখানে দেখুন মাছটি জিয়ে রাখার জন্য সাবাদ দেওয়া হচ্ছে একটি পাত্রের মধ্যে জল রেখে। আর এ পাশ দিয়ে দোকানপাট এখন আস্তে আস্তে বসতেছে, এখনো মেলাতে তেমন লোকজন আসেনি। আর ওই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এখনো দোকানপাট আছে, ওখানে একটু মাছ, সে মাছটি একটু দেখে আনি। ওখানে একটা মাছের দোকান বসেছে, সে মাছটি অল্প মনে হচ্ছে কি মাছ সেটা একটু দেখানোর চেষ্টা করি।
এই যে দেখুন এই পরিস্থিতি, এখানে মাছ জিয়ে রাখবে, এখানেও মাছ জিয়ে রেখেছে, সুন্দর লাগছে, মানে জিয়ে রাখেনি, মানে সেজে রেখেছে। এই যে দেখুন তার পরিস্থিতি, মাঝে মধ্যে এখানে হচ্ছে তারা কেটে দেওয়ার মতো বটিও রেখেছেন, তাই না? বটিও আছে, তারা কাটবে, তারা এখান থেকে কেটে নিয়ে যেতে পারবে। ও, এ কি মাছের সিলভার না? সিলভার কত টাকা কেজি বেচছেন? কত করে মানে বিক্রি করবেন আজকে সকালের দিকে, কত করে কেজি? বড়রা কিন্তু 400 450 480 380 এটা কিনা আছে 200 250 250 না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই মেলাটি, মেলার মাছের দেখলেন মাছ এখন পুরোপুরি ফাঁকা। যখন ভিড় হবে, বেলা বাড়বে, তখন মেলাতে মানুষজন বাড়বে, বেচা বিক্রি বৃদ্ধি হবে। এতে এখন বর্তমানে মেলাতে মানুষজন তেমন আসেনি। এ পাশ দিয়ে ফুচকা দেখতে পাচ্ছেন, সাধারণত এ পাশে নাগরদোলা বসে, এখন বিভিন্ন ধরনের দোকান আসতেছে। সকালের দিকের এই পরিবেশটি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে এখানে এনেছি যে মেলাতে সকালের দিকে কি হয়। আমরা তো সাধারণত মেলাতে সবসময় বিকালের দিকে যাই, কিন্তু সকালের দিকে যাই না। সকালের দিকে যে একটা মেলার সুন্দর পরিবেশ থাকে, সেই পরিবেশটি দেখানোর জন্য এখানে এনেছি। এই যে সকালের দিকে দেখতে পাচ্ছেন একটি ভাই এখানে দোকান বিছাচ্ছে, এটা সবজির দোকান, তাই না ভাইয়া? সবজির দোকান। বেগুন কত টাকা কেজি? 40। শসা, আলু, আলু 40। পাতাকপি কত টাকা পিস বেচছেন? 30 টাকা না? আর দেখুন পাতাকপি বিক্রি করা হচ্ছে, ফুলকপি বিক্রি করা হচ্ছে, আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পানের দোকানও বিক্রি করা হবে না দাদা? হ্যাঁ বস। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পানের দোকান, এই পানের দোকানেও পান বিক্রি করা হচ্ছে সকালের দিকে, এখনো দোকানপাট সেরকম বিছানো হয়নি। আর এই পাশ দিয়ে যেসব দোকান বসবে সেগুলো আসতেছে। যে দেখুন এখানে একটি আপনার হচ্ছে পেজির দোকান বসবে এই সোজায়, সেই সিস্টেমগুলি করে নিচ্ছে। তারপর উপরের দিয়ে দেখতেছি আপনার হচ্ছে কি বলে কসমেটিকের দোকানগুলো, সেগুলো ওখানে বসে, সেগুলো দেখাবো। বন্ধুরা সকালের দিকে এই মেলাতে এসে মেলার যে পরিস্থিতিগুলো, সুন্দর দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো লাগতেছে এখানে এসে সকালের দিকে। এই যে দেখুন মা চণ্ডীর যে মন্দিরটি অনেক উঁচুতে থাকে, সেই মন্দিরের নিচেই এইসব পূজাগুলো হয়ে থাকে, সরি মেলাগুলো হয়ে থাকে এই মন্দিরের নিচেই। এই যে দেখুন এই পাশ দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে কসমেটিকের দোকান বসে, এখনো সাধারণত এই দোকানগুলি খোলেনি মেলাতে, এখনো মানুষজন আসতে শুরু করেনি। যখন আসবে তখন এই দোকানগুলো খুলে দিবে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করা হবে। যেখানে এখনো ফাঁকা অবস্থায় আছে, এখানে দোকান বসবে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখন দোকান অনেক বসেনি, বন্ধ অবস্থায় আছে, এইসব দোকানেও হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রেম করে রাখা আছে দোকানে, সেই দোকানও বসেনি, এই দোকানও বন্ধ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেলার মিষ্টি, প্রত্যেকটি মেলাতে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। দেখুন এখানে 2টি মিষ্টির দোকান আপনার হচ্ছে খোলা হয়েছে। দেখুন সকালের দিকে মিষ্টির দোকানগুলো সাজানো হচ্ছে। আর এই পাশ দিয়ে একটি মিষ্টির বিশাল বড় মিষ্টির দোকান সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টি, লাড্ডু, জাম, তারপরে হচ্ছে আপনার রসের মিষ্টি, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের যেসব মিষ্টিগুলো আছে সারিতে রাখা হয়েছে। মিষ্টি কত টাকা কেজি বেচছেন? 200 টাকা। আর যে রসের মিষ্টি, ছানার মিষ্টি 260 টাকা কেজি না? এই যে দেখতে পাচ্ছেন সব থেকে আকর্ষণীয় হচ্ছে মেলার এই মিষ্টি, রসের মিষ্টিটা বেশি আকর্ষণীয় থাকে, সেটা 260 টাকা কেজি বিক্রি করছেন। কালো মিষ্টি কত বেচছেন? 200। আর সন্দেশ? 400। আর নিমকি? নিমকি 200। আর হচ্ছে আপনার যে চিনির যে দাম করলাম দাদাদার আপনার 200 টাকা। 200 টাকা, সবই প্রায় 200 টাকার মধ্যে আছে। আর যেটা ছোট মিষ্টি যেটা বলে হাসি খুশি নাকি, সেটা কত? এটা 400 টাকা। 400 টাকা। ওটার দামই বেশি সব থেকে, কারণ ওখানে আপনার ক্ষীরের ভাগ দেওয়া থাকে আর সাথে শুধু ছানা। আর বানাতে তো সময়টা বেশি লাগে, এই জন্য ওটার একটু দাম বেশি। তো বন্ধুরা দেখতে পেলেন এই যে মিষ্টির একটি দোকান, বিশাল বড় মিষ্টির দোকান, এই দোকানে আপনাদেরকে দেখালাম। এখন এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান বসবে। দেখুন এখানে একটি মিষ্টির দোকান এখনো বিছানো হয়নি, এই যে পাশ দিয়ে দোকান বিছানো হয়নি, এই পাশ দিয়ে দোকান বিছানো হচ্ছে ধীরে ধীরে। এখানে অনেক মিষ্টি রয়েছে, দেখুন জিলাপি ভাজা ভেজে নেওয়া হয়েছে, এখানে এই সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এদের পাশ দিয়ে আরেকটি মিষ্টির দোকান এখানে বসেছে। সকালের দিয়ে দেখতেছি এখানেও মিষ্টি তৈরি করার জন্য। এটা কি তৈরি হচ্ছে ভাইয়া?
জুলাপির খামি তৈরি হচ্ছে, এটাতে জুলাপি ভাজবে না? ও, তো জুলাপি আজকে কত টাকা কেজি বেচবেন? 160 না 140? 140 না? এই যে দেখুন, এইভাবেই জুলাপির খামি তৈরি করা হয়। ময়দা আছে ভেতরে না? এই যে দেখুন, এখানে গুড়ের হয়তো জিলাপি হবে, এই জন্য গুড় ভাঙ্গা হচ্ছে এদিকে। আর দেখুন, দোকান এখন বানানোর বানানোর সাজানোর জন্য সব চেষ্টা চলতেছে। ছানার মিষ্টি কত টাকা বেচছেন? 220। আপনার হচ্ছে রসের যেটা রসের মিষ্টি 320। এই যে দেখুন, অনেক সুন্দর সে রসের মিষ্টিগুলো। এই যে দেখুন, চিনি কত বেশি? চিনির দাম করলা 200। এই যে দেখুন, লাড্ডু নিমকি সবই আছে। আর এই পাশ দিয়ে এই যে মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে এই সব দোকানগুলি বসে থাকে। এই দেখুন, এখানে একটি নাগরদোলা রাখা হয়েছে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটি আপনার দোকানে পাশেই জিলাপি ভাজা হচ্ছে। দেখুন, অনেক সুন্দরভাবে দোকানটি সাজিয়ে নেওয়া হয়েছে বিক্রির জন্য। এই যে দেখুন, তার পাশে জিলাপি ভাজা হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। দেখুন, এই যে দেখুন, দুইটি চোকাই জিলাপি ভাজা হচ্ছে। একটিতে গুড়ের জিলাপি, তাই না? একটিতে গুড়ের জিলাপি আর একটি চিনি জিলাপি। এই যে দেখুন, গুড়ের যেটা সেটা হচ্ছে গুড়ের রস, আর চিনি যেটা চিনির রস দিয়ে এখানে সুন্দরভাবে আপনার হচ্ছে এই জিলাপিটা ভাজা হচ্ছে। তার পাশে এখানে আরেকটি জায়গাতেও জিলাপি ভাজা হচ্ছে। দেখুন, এই যে সে জিলাপির খামি, আর পাশে দেখুন জিলাপি ভাজার যে সিস্টেম করে নেওয়া হয়েছে। চুলাতে দেখুন সেই রস জাল দেওয়া হলো, যে মিষ্টির রসটি করবে সেটা জাল দেওয়া হলো। ভাজান দেখি, দেরি হবে না? আচ্ছা, একটু ঘুরান দেখি। জিলাপি দেখুন ঘুরতেছে কড়াইয়ের মধ্যে। বন্ধুরা দেখুন, এই যে পাশে গরম গরম জিলাপিগুলো ভেজে রাখা হয়েছে। আর এই দেখুন, গরম গরম জিলাপি এখানেও ভাজা হচ্ছে। জিলাপি কত করে কেজি বেচতেছেন আজকে? 140, তাই না? বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুষনার মধ্যে পৌষ মাসের শেষ সংক্রান্তিতে পুষনার মেলাটি এখানে হয়ে থাকে। এই পাল্লাচণ্ডীর মেলা বলে এটা হচ্ছে মা চণ্ডীর পূজা উপলক্ষে এই মেলাটি এখানে করা হয়, এই জন্য পাল্লাচণ্ডীর মেলা বলে। আর এই মেলাটি যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। পৌষ মাসের শেষ সংক্রান্তিতে এই পূজাটি হয়। তো যারা আসবেন তারা আসতে পারেন পৌষ মাসের শেষ সংক্রান্তিতে। এই যে দেখে নিন সেই মন্দিরটি। তো বন্ধুরা, দেখুন তার পাশে মেলাও বসেছে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।